মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছোটবেলায় তোকে তোর দাদু একটা খেলনা বন্দুক কিনে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা আছে তো? হ্যাঁ। তুই এক কাজ করবি, তুই পুলিশের সামনে ওই খেলনা বন্দুকটা নিয়ে আসবি, আর ওটা দেখিয়ে পুলিশকে বলবি যে তুই এই খেলনা বন্দুকটা দিয়ে ওদেরকে ভয় দেখিয়েছিস। দরজাটা খুলুন, আমরা থানা থেকে এসেছি। সর্বনাশ করেছে, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। তুমি এবার বেরোবে কোথা থেকে? সামনে দিয়ে বেরোতে গেলে তো পুলিশে ধরে নেবে তোমায়, আর পেছনের দরজা দিয়ে বেরোতে গেলে তো পুলিশের চোখ বাঁচাতে পারবে না। তুমি এক কাজ করো, ছাদে যাও, ছাদ টপকে পাশের ছাদ থেকে নেমে পালাও, তাড়াতাড়ি যাও। আরে কি হলো নাকি? দরজাটা খুলুন, আমরা থানা থেকে এসেছি। শীতকালে ফ্যান ট্যানও তো চলে না, তাও শুনতে পাচ্ছে না নাকি? অর্পণ দত্ত, তুমি কিন্তু পালানোর চেষ্টা করো না। এবার কি হবে? যা হবে ভালোই হবে, সবাই একটু শক্ত থাক, নার্ভ ফেল করলে কিন্তু হবে না। মা, গিরিধারী সিংকে না হয় আড়াল করা গেল, কিন্তু এসবের কি হবে? এই বন্দুকগুলো আমরা কোথায় লুকোবো? হ্যাঁ, পুলিশ তো বাড়িতে ঢুকলে তো তন্ন তন্ন করে সার্চ করবে। এই বন্দুকগুলো দেখলে তো ভাই বড় রকম ভাবে ফেসে যাবে। মা দেখুন, আমি কিন্তু ভালোভাবে বলছি, দরজাটা খুলুন, না হলে কিন্তু আমি দরজা ভাঙতে বাধ্য হব। রুচি, পিকলু, তোরা কাজ কর, তোরা নিচে যা, একটুখানি টাইম কিল করে তারপর দরজাটা খুলবি, আর পুলিশকে একটু ইনভলভ রাখবি কথাবার্তার মধ্যে। হ্যাঁ, আমি আর পুটি ততক্ষণে এগুলোর ব্যবস্থা করে আসছি। চট করে যা, চট করে যা পুটি, চল। এই শোনো। হ্যাঁ স্যার। গেট রেডি, আমার মনে হচ্ছে দরজা ভাঙতে হবে। ও মামা, পুলিশ এসছে, তোমার কি হবে এবার? হবে আবার কি? তুই যে কাণ্ড ঘটিয়েছিস তার জবাব নেওয়ার জন্য এসছে পুলিশ। পুলিশ কি আমায় ধরে নিয়ে চলে যাবে গো মা? কাণ্ডটা ঘটানোর আগে সে কথাটা মনে ছিল না তোর? সরি মা, সরি, ভুল হয়ে গেছে। তুমি কিছু একটা করো না, আর হবে না, প্লিজ মা, প্লিজ। কান্নাকাটি থামা। আরে চুপ করতে বললাম তো, চোখটা মোচ। এটা কান্নাকাটি করার সময় নয়। পুলিশের সামনে গিয়ে কিন্তু কোনোভাবেই কান্নাকাটি করবি না অর্পণ। আমার কথাটা শোন, আমি তোকে এখন যেটা বলছি তুই এক্স্যাক্টলি পুলিশের সামনে গিয়ে সেই কথাটাই বলবি। বলো অর্পণ দত্ত, তুমি কাকে নিয়ে গেছিলে, আর মেশিন গানটাই বা কোথায়? আমি একাই গেছিলাম। তুমি গিয়েছিলে দাদু ভাই? দাঁড়াও কৃষ্ণা, দাঁড়াও, এখন কিছু বলো না, আগে ব্যাপারটা বুঝতে দাও কি হয়েছে। কেন গেছিলে? আমি দুপুরবেলায় বন্ধুর সাথে ওদের এলাকায় গেছিলাম। ওরা হঠাৎ করেই আমাদের বিরক্ত করা শুরু করে। আমি মানা করায় আমায় খুব মারধর করে। দেখুন, এখনো কালশিটের দাগ পড়ে আছে। আরে অর্পণ, কই তুই তো বাবা আগে এসব বলিসনি, এসব কেন? মানে মা, আপনাকে পরে সবটা আমি খুলে বলবো, এখন আপনি এসব ব্যাপারে ঢুকবেন না। পর্ণাদের হাব ভাব আমার মোটেও ভালো ঠেকছে না। মনে তো হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। ওরা তোমাকে মেরেছিল বলে তুমি রাত্রিবেলা ওদেরকে ডেকে? হ্যাঁ, বন্দুক দিয়ে ভয় দেখাতে চেয়েছিলাম। বাহ, চমৎকার। এসব তুই কি বলছিস দাদু ভাই? তোর এত অবনতি কবে থেকে হলো? কৃষ্ণা, কোথা থেকে ও পেলো এসব? এখন কান্নাকাটি করে কি হবে? হ্যাঁ, কি হবে মানে? সব তো হয়েছে পর্ণার জন্য। বাহ, শিকার যখন করেই নিয়েছো তাহলে যাও, এবার বন্দুকটা কোথায় আছে নিয়ে এসো। যাও যাও। অর্পণ কি আনতে গেল? দিদি, দেখুন স্যার,
এখন বুঝতে পারছি যে এতক্ষণ ধরে আপনারা যা যা বলছিলেন সেইটা একদম ঠিক। আমরা তো জানতাম না যে আমাদের চোখের আড়ালে এই দত্ত বাড়িতে তলে তলে এত কিছু হচ্ছে। ওই বন্দুক যখন পাওয়া গেছে তখন বন্দুকের পেছনের ওই লোকটাকেও নিশ্চয়ই খুঁজে পাবেন। দাদার অভিসন্ধি আমার ভালো ঠেকছে না। দাদা কি সৃজনের কথাটা বলে দেবেন নাকি? সৃজন কি এই জন্যই সন্দেহ করছিল? কোনো ছবি টবি তুলে রাখেনি দাঁড়াল থেকে? মা কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে এক্ষুনি সব শেষ হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, স্যার স্যার বলছি আপনার ওই নম্বরটা একটু পাওয়া যাবে? দেখে দিই কখন কি কাজে লাগে টাকে। নাম্বারও চাই, নিন। হ্যাঁ 90। ওই তো অর্পণ এসে গেছে। অফিসার এই যে বন্দুক। হোয়াট ইজ দিস? কেন? বন্দুক যেটা দিয়ে ক্লাবের ছেলেদের ভয় দেখিয়েছিলাম। শোন অর্পণ, পুলিশ বাড়িতে ঢুকেই কিন্তু সবার আগে তোর বাবার খোঁজ করবে। তাই তোর বাবাকে আমি অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। কোথায় পাঠিয়েছো? এখন আমাকে প্রশ্ন করিস না, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। তোর বাবাকে গোটা বাড়ি খুঁজেও যখন পুলিশ পাবে না তখন কিন্তু তোকেই চেপে ধরবে। তুই কিন্তু পুরো ব্যাপারটাকে অস্বীকার করবি। তুই বলবি যে তোর সঙ্গে কেউ ছিল না, তুই একাই গিয়েছিলি ওই ছেলেগুলোকে ভয় দেখাতে। আর বন্দুকের ব্যাপারে জিজ্ঞেস করলে? বন্দুক বন্দুক বলছি, ছোটবেলায় তোকে তোর দাদু একটা খেলনা বন্দুক কিনে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা আছে তো? হ্যাঁ। তুই এক কাজ করবি, তুই পুলিশের সামনে ওই খেলনা বন্দুকটা নিয়ে আসবি, আর ওটা দেখিয়ে পুলিশকে বলবি যে তুই এই খেলনা বন্দুকটা দিয়ে ওদেরকে ভয় দেখিয়েছিস। তুই বলবি তোর কাছে কোনো মেশিন গান ছিল না। মনে থাকবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।